নমস্কার বন্ধুরা, শাহ টকিজে আপনাদের সকলকে স্বাগত। আমি আকাশে। এখন আমরা ভূতপরি জয়া আহসানের নতুন ছবি এই সিনেমাটার কিন্তু রিভিউ করব। এই সিনেমাটা শুক্রবার দিন রিলিজ করেছিল, তো আমি আজকে গিয়ে দেখে আসলাম। এই সিনেমাটার সব থেকে বড় পজিটিভ পয়েন্ট হলো এই ধরনের সিনেমা বাংলা আরো বেশি পরিমাণে হওয়া প্রয়োজন। এই সিনেমাটাকে মেনলি একটি হরর কমেডি এই জনারের মধ্যে ফেলে দেওয়া হচ্ছিল, কিন্তু এই সিনেমাটা কিন্তু মেনলি একটি মেলো ড্রামাটিক ফিল্ম। এবং এখানে আর্ট, মানে আপনি যদি খুব ভালো করে দেখেন, এখানে অ্যাবস্ট্রাক্ট কিছু জিনিসপত্র কিন্তু রাখা হয়েছে এবং চরিত্রগুলোকে, বিশেষ করে জয়া আহসানের ক্যারেক্টার, যেটা আপনারা ট্রেলারে দেখতে পেয়েছিলেন যে তার ক্যারেক্টারটা মৃত, কিন্তু তার আত্মা গ্রামের মধ্যে ঘুরে ফিরে বেড়াচ্ছে। কিন্তু কেন সে মৃত, বা তার সাথে পাস্টে কি হয়েছিল, এবং এই ক্যারেক্টারটাকে শুধুমাত্র একটি বাচ্চা ছেলেই কেন গ্রামের মধ্যে দেখতে পাচ্ছে, এবং এই বাচ্চা ছেলেটির সাথে এই মৃত আত্মাটির কি কোনো সম্পর্ক রয়েছে, এবং ঋত্বিক চক্রবর্তী একটি ক্যারেক্টার এখানে দেখানো হয়েছে, তার কি ভূমিকা রয়েছে গোটা সিনেমায়, তো এগুলো আপনারা সিনেমা হলে গিয়ে দেখতে পারবেন। তো এই গল্পটা এখানেই শুধুমাত্র আটকে নেই। এই গল্পের মেন পজিটিভ পয়েন্ট হলো এই সিনেমার যে ক্লাইম্যাক্সটা কিন্তু খুব সুন্দর, এবং আমার মনে হয় এটা মেনলি ওপেন এন্ডেড। এই ক্লাইম্যাক্সটা এখানে অনেক কটা থিওরি হতে পারে, এবং আপনারা যদি বলেন তাহলে অবশ্যই আমি এটা নিয়ে আলাদা একটা ভিডিও তৈরি করব, এর ক্লাইম্যাক্সটা এন্ডিং এক্সপ্লেন করব আমি। কিন্তু ক্লাইম্যাক্সটা আমার দুর্দান্ত লেগেছে। বাংলা সিনেমার ক্ষেত্রে এরকম ক্লাইম্যাক্স এবং দর্শকদের একটা প্রশ্নের মুখোমুখি রেখে দেওয়া আর কি, আমার কাছে কিন্তু এটা প্রশ্নের মুখোমুখি রেখে দেওয়া হয়েছে। এবং আমি বলবো অবশ্যই আপনারা হলে গিয়ে সিনেমাটা দেখে আসুন। যারা ফ্যামিলি অডিয়েন্স তারা কিন্তু সিনেমাটার সাথে যে খুব কানেক্ট করতে পারবে তা নয়, এবং যারা কমার্শিয়াল অডিয়েন্স আর কি, তারা তো এই সিনেমাটার সাথে কানেক্ট করতেই পারবে না। এর প্রধান দর্শকই হলেন যারা বিলো ড্রামাটিক ফিল্ম দেখতে ভালোবাসেন, যারা আর্ট ফিল্ম দেখতে ভালোবাসেন, এবং এই দুটোকে এত সুন্দরভাবে মিশিয়েছেন সৌকর্য ঘোষাল। দুর্দান্ত লেগেছে আমার। এবার এই সিনেমাটার পজিটিভ পয়েন্ট, গল্প নিয়ে আমি আলোচনা করলাম যে একটি গ্রাম রয়েছে, ছোট গ্রাম, যেখানে একটি পুরনো একটি বাড়ি রয়েছে, যেখানে একটি আত্মাকে ঘুরে ফিরে বেড়ায় আত্মাটি, যে ক্যারেক্টারটি মেনলি জয়া আহসান প্লে করছেন। একটি বাচ্চা ছেলে গ্রামে যাচ্ছে, তার শহর কলকাতায় তার বাড়ি, কিন্তু গ্রামের সাথে তার পূর্বপুরুষদের একটা সম্পর্ক জড়িয়ে রয়েছে, এবং ওই ছেলেটির সাথে পাস্টের কিছু ঘটনা তার ঘুরে ফিরে আসে তার মাইন্ডে বারবার করে। তার সাইকোলজিক্যালি কিছু প্রবলেম রয়েছে, এবং গ্রামে যখন সে যাচ্ছে, জয়া আহসানের ক্যারেক্টারটা তার সাথে দেখা করছে, তার সাথে সাক্ষাৎ হচ্ছে, এবং হওয়ার পরে তার জীবনে একটা পরিবর্তন ঘটে যাচ্ছে। এবং এই যে ক্যারেক্টারটা, জয়া আহসানের ক্যারেক্টারটা, এত বছর ধরে গ্রামের মধ্যে সে ছিল, ঘুরে ফিরে বেড়াচ্ছিল, সে কি মুক্তি পাবে, এবং তার ক্যারেক্টারটা আসলে পাস্টে কি হয়েছিল যার জন্য তার আত্মা এই গ্রাম থেকে মুক্তি পায়নি, সেটা জানার জন্য আপনাদের কিন্তু সিনেমা হলে সিনেমাটা দেখতে হবে, পুরো দেখতে হবে আর কি। 2 ঘন্টা সিনেমা, 2 ঘন্টা নয়, 1 ঘন্টা 50 মিনিট মতো ডিউরেশন, কিন্তু সিনেমাটা খুব টাইট স্ক্রিন প্লে। এবার এই সিনেমাটার প্রথম পজিটিভ পয়েন্ট এখানে অভিনয়। আমি অভিনয় নিয়ে বলতে চাই, বাচ্চা ছেলেটির নাম আমি জানি না, আপনারা যদি জানেন অবশ্যই কমেন্ট বক্সে আমায় জানাবেন। দুর্দান্ত অভিনয় করেছেন। জয়া আহসানের ক্যারেক্টারটা খুব সুন্দর সে প্লে করেছেন। আচ্ছা, এখানে কমেডি রয়েছে, অবভিয়াসলি কমেডির পোরশন রয়েছে, এবং সেগুলো কিন্তু ওয়ার্ক করেছে। এই সিনেমায় সুদীপ্তার ক্যারেক্টারটা খুব সুন্দর, যে বাচ্চা ছেলেটির মায়ের ক্যারেক্টার ভূমিকা অভিনয় করেছেন। এখানে শান্তিলাল মুখোপাধ্যায়ের একটি ক্যারেক্টার রয়েছে। এখানে আমরা ঋত্বিক চক্রবর্তীর ক্যারেক্টারটাকে খুব ইন্টারেস্টিং ভাবে দেখানো হয়েছে, তার চরিত্রটা আমার কিন্তু খুব ভালো লেগেছে। তো সবকিছু মিলিয়ে এখানে অভিনয় কিন্তু দুর্দান্ত। এই সিনেমার ক্ষেত্রে সেকেন্ড পজিটিভ পয়েন্টের গল্পটা আমার সত্যিই খুব ভালো লেগেছে, এবং এত সুন্দরভাবে পরিচালক এক্সিকিউশন করেছেন, দেখতে কিন্তু খুব ভালো লাগছে। মানে আপনি প্রথম থেকে শেষ অবধি কিন্তু গোটা সিনেমাটার সাথে আপনি কিন্তু বেঁধে থাকবেন, এবং টাইট স্ক্রিন প্লে, এটা কিন্তু বলতেই হয়। হ্যাঁ, কিছু কিছু জায়গায় আপনার একঘেয়ে মনে হতে পারে, কিন্তু এই ক্যারেক্টারগুলোকে ডেভেলপ করার জন্য কিন্তু স্ক্রিন প্লেটাকে তিনি এগিয়ে নিয়ে গেছেন। এই সিনেমার থার্ড পজিটিভ পয়েন্ট, এখানে বিজিএম, ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ খুব ভালো। আচ্ছা, সিনেমাটোগ্রাফির কাজ খুব সুন্দর, ক্যামেরার কাজ আপনি দেখুন একবার, ক্যামেরার কাজগুলো, মানে পয়েন্ট অফ ভিউ আপনি দেখতে পারবেন যে আত্মার, মানে জয়া আহসানের ক্যারেক্টারটা চোখ থেকে আপনি কিছু দৃশ্য দেখতে পাচ্ছেন, ওটা থেকে বাচ্চাটার চোখ থেকে আপনি কিছু দৃশ্য দেখতে পাচ্ছেন, এবং বয়স্ক লোকগুলো যারা গ্রামে রয়েছে তাদের দৃষ্টিকোণ থেকেও কিন্তু কিছু দেখানোর চেষ্টা করা হয়েছে। তো সবকিছু মিলিয়ে আমার কিন্তু ক্যামেরার কাজ খুব ভালো লেগেছে, এবং গ্রামের দৃশ্যপটগুলো যেভাবে দেখানো হয়েছে, এবং গ্রামটাকে দেখে আপনার না কোথাও ওই আর্ট ফিল্মের যে মেন ফ্লেভারটা, ওটা কিন্তু আপনি ধরতে পারবেন আর কি। যাই হোক না কেন, এই সিনেমার শেষ পজিটিভ পয়েন্ট, এখানে ক্যারেক্টারগুলোর মধ্যে বন্ডিং, বাচ্চা ছেলেটা এবং জয়া আহসানের মধ্যে বন্ডিংটা খুব সুন্দর। এখানে ঋত্বিক চক্রবর্তীর সাথে বাচ্চা ছেলেটির যে সম্পর্ক, সেটাও খুব সুন্দর করে দেখানো হয়েছে। আচ্ছা, মায়ের সাথে ছেলের যে সম্পর্ক, সেটাকে দেখানো হয়েছে খুব সুন্দর করে। একটি বৃদ্ধ চাকর রয়েছে, তার ক্যারেক্টারটাকে ডেভেলপ করা হয়েছে সুন্দর করে। তো সবকিছু কিন্তু আমার মনে হয়েছে যে এই সিনেমার মধ্যে পারফেক্ট। এবার যদি নেগেটিভ পয়েন্টের কথা বলি, আমার একটাই নেগেটিভ পয়েন্ট মনে হচ্ছে যে কয়েকটা ঘটনা, আমি সেগুলো আলাদা করে বলছি না, কয়েকটা ঘটনাকে এখানে খাপছাড়া রেখে দেওয়া হয়েছে। এবার সেই ঘটনাগুলো সলভ এখানে হয়নি, এবং এন্ডিংটা আমি মেনলি বললাম যে
অনেকের মনে হতে পারে যে এন্ডিংটা তারা বুঝতে পারলো। আর যদি এন্ডিংটার কথা বলি, এন্ডিংটা কিন্তু আমাদের বেশ কিছু দর্শকদের মনের মধ্যে একটা কনফিউশন রেখে যায় আর কি হলো শেষ পর্যন্ত, এবং কোথাও গিয়ে মনে হবে তাড়াতাড়ি করে এন্ডিংটা করা হচ্ছে, কিন্তু প্রপার কোনো রিজন বা কেন এন্ডিংটা এখানে শেষ হলো সেটা কিন্তু দেখানো হয়নি। তো আমার মনে হয় এখানে অনেক করে মাল্টিপল থিওরি উঠে আসবে, কিন্তু সাধারণ দর্শকদের জন্য কিন্তু আমার মনে হয় এটা আরো সুন্দর করে ডিজাইন করা যেত আর কি। যাই হোক না কেন, সবকিছু মিলিয়ে আমার কিন্তু ভূতপুরি খুব ভালো লেগেছে, এবং সব থেকে বড় বিষয় এই ধরনের সিনেমা বাংলা আরো বেশি পরিমাণে হোক, আমি এটাই চাই। এবং দর্শক মানে সিনেমাটা দেখছেন, আমার হলে কিন্তু বেশ ভালো পরিমাণ একটা দর্শক ছিলেন সিনেমার, এবং এনজয় করেছেন সবাই মোটামুটি। তো আপনাদের বলবো যে এই ধরনের বাংলা সিনেমার পাশে থাকুন এবং সিনেমাটা হলে গিয়ে অবশ্যই দেখে। আর যদি আপনারা ভূতপুরি দেখে থাকেন, আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন বন্ধুরা। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি যোগ দিতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। জয় হিন্দ।